শোন কমলা, আমার একটা লোক লাগবে আমার স্কুল পরিষ্কার করার জন্য। আমারও লাগবে, তুই আমাকে এনে দিবি। ওর আবার কি জন্য লাগবে? শোন, আমার কাছে একটা ছেলে আছে। ও আচ্ছা, ছেলেটা কি কাজ পারে? শোন শোন, ছেলেটা একটু বদমাশ আছে, তবে মাঝে মধ্যে আমার কাজ করে দেয়, এমনি অনেক ভালো। ওহো, কমলার বাড়িতে কাজ করতে করতে আমি বুড়ো হয়ে যাব। কে 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 বলে তুই আমার বাড়িতে কাজ করতে পুরো হয়ে যাবি? আজ 10 বছর ধরে তোমার বাড়িতে আমি কাজ করি, কিন্তু তোমার বাড়িতে আজকে এত নোংরা হয়ে গেছে। আরে গাধা, অতীতে আসলে নোংরা হবেই। আর এই ঘন্টাটা তুমি কি জন্য বেঁধেছো? এই তুই ঘন্টাটা কেন বাজালি? ওরে বাবারে, আমার সেফ জোনে যাই। কমলা তাহলে কিচ্ছু করতে পারবে না। বদমাস ছেলে, তুই কেন বাজালি ঘন্টিটা? মাথায় লেগে বেজে গেছে। তোকে আজ কিন্তু নন্দিনী ছাড়বে না। নন্দিনী? এটা আবার কে? যাই হোক, আমি কিন্তু সেফ জোনে আছি। নন্দিনী রানী, ভূতের রানী। বেট, কে বললো? তুমি তো ভূতের রানী। চুপ, একদম চুপ, কথা বলবি না। নন্দিনীর একটা স্কুল আছে, তোকে যেতে হবে। স্কুল? আমি তো পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। আরে গাধা, পড়াশোনা করতে না রে। তাহলে কি আমি রান্না করতে যাব? না না, রান্নাও করতে যেতে হবে না। না বাবা, আমি স্কুলে যেতে পারবো না। তোকে নন্দিনীর বাড়িতে যে কাজ করতে হবে। এই বললে যে তুমি স্কুল? আরে হ্যাঁ হ্যাঁ, ওই স্কুল। তোমার বাড়িতে আমি কাজ করছি, তাতে হচ্ছে না? এই চুপ, নন্দিনীর বাড়িতে আত্মীয়রা আসবে। তাতে আমি কি করব? ওর স্কুলটা একটু পরিষ্কার করে দিতে হবে। না না কমলা সুন্দরী, এটা হতে পারে না। আমি স্কুল পরিষ্কার করতে যেতে পারবো না। এই কথা বলিস না তো, চুপচাপ যা। আমি তো হারগিজ যাব না। তোকে বারবার বলছি যেতে নন্দিনীর স্কুলে। আমি যাব না মানে যাব না। ওই স্কুলে আমি একটুও কাজ করতে পারবো না। কে কে তুই স্কুলে যাবি না নন্দিনী? না, আমি কবার বলবো আমি যাব না? তবে রে, আজকে তোকে তো নন্দিনীর স্কুলে যেভাবে হোক যেতেই হবে। সর্বনাশ, কমলা কেন আমার দিকে ঢেয়ে আসছে? তোকে আমি ছাড়বো না। ওরে বাবা, পালা তাড়াতাড়ি এখান থেকে। মনে হচ্ছে আজকে আমাকে কমলা ছাড়বে না। শয়তান ছেলে, তোকে যেতে বলেছি আমি। দাঁড়াও দাঁড়াও কমলা, আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি। ওরে বাপরে, চারিদিকে অন্ধকার। এটাই নন্দিনীর স্কুল। এই স্কুলটা আবার রাতে হয়নি? তোদের স্কুল রাত্রেই হয়। কই তোমার নন্দিনী? তোমার নন্দিনীকে তো আমি দেখতেই পাচ্ছি না। দেখ দেখ, স্কুলটা কত বড়, এক্ষুনি এসে যাবে নন্দিনী। নন্দিনী, কোথায় তুমি? কে রে, আমার স্কুলে কে এসেছে? আমাকে কমলা পাঠিয়েছে। নন্দিনী, এটাই সেই কাজের ছেলে। শোনো, প্রত্যেকদিন রাত্রেই ঘরটাকে পরিষ্কার করতে হবে। যাই, নন্দিনীর স্কুলটা আমি একটু পরিদর্শন করে আসি। এই ছেলে, তুই এখানে কি করছিস? কাজ করা বাদে। এই ছেলে, তুই কি করছিস? নন্দিনী, বলেছিলাম না ছেলেটা একটু বদমাস। এই, তোমরা আমাকে একদম বদমাশ বলবে না। এত রাত্রে তুই এখানে কি করছিস? এত রাতে আমি স্কুলে কি করছি? আমি ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। এই, তোকে ঘুরে ঘুরে দেখতে হবে না। কমলা, তুমি কেন এত ফালতু বকছো? আমাকে ঘুরে ঘুরে দেখতেই হবে। কে? আমি ফালতু বকছি? এই দেখো, এখানে টেবিল আছে, আমাকে তো এই টেবিলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। ওরে বাবারে, মানুষের মাথা এখানে আবার কি করছে? এই নন্দিনী কিন্তু খুবই ভয়ঙ্কর। আমার সাথে নন্দিনী পারবে না। ওর সাথে তুই পাঙ্গা নিতে যাস না। এই মানুষের মাথাটা আবার এখানে কি করছে? এটা নিয়ে আমি অন্য জায়গায় রেখে দিই। এই কে রে, মানুষের মাথাটা ওখান থেকে নিয়েছে? এই রেখে দে, নন্দিনী এসে গেছে। ওরে বাপরে, নন্দিনী এত তাড়াতাড়ি এসে গেছে? এই কমলা, নন্দিনী তো আমাকে মারলো। তোকে বারবার বলা সত্ত্বেও কেন ধরলি? এই নন্দিনী তো এখন আমার পিছন ছাড়ছে না। তোকে আমি পাঠিয়েছি কাজের জন্য। দেখো নন্দিনী কত রেগে গেছে। তুই কেন মানুষের মাথাটা ধরলি? আমি আর ধরবো না মানুষের মাথা। তোকে আমি বারবার বললাম, তাও ধরলি। আমি চলে যাব, আমি আর এখানে কাজই করব না।